শরীফ ইবনে কাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কাবি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালইউকরিম যায়ফাহু, যে আল্লাহকে বিশ্বাস করে, পরকালকে বিশ্বাস করে, সেই জন্য মেহমানকে খাবার দেয়। এইবার পরের বাক্যে তিনি বলছেন, ফাজাইজাতুহু ইয়াউমুন ওয়া লাইলা, ভালো করে প্রস্তুতি নিয়ে মেহমানকে খাওয়াতে হবে একদিন এক রাত। অজিয়াফাতু সালাসা আইয়াম, আর স্বাভাবিক খাওয়াতে হবে 3 দিন 3 রাত। ফামা বাদা যালিকা ফাহুয়া সাদকা, 3 দিনের পরে যদি মেহমান খায় তাহলে সেটা সাদকা হবে। তার মানে সাদকা তো আপনার জন্য জায়েজ নয়, তখন আপনাকে টাকা দিতে হবে। অত্র বুখারী মুসলিমের হাদিসের বিবরণে মাঝে মধ্যে বলা হয়েছে যে জামাই যদি মেয়েকে, স্ত্রীকে বাপের বাড়ি রেখে দেয় তাহলে 3 দিন পরে টাকা দিতে হবে। তখন কোন মাওলানা সাহেব বলছেন, তা আব্দুর রাজ্জাক সাহেবের জামাই তো থেকে গেছে, তো আটকা পড়ে গেছে লকডাউনের কারণে, তাহলে কি টাকা দিচ্ছেন? মানে সোজা পথে না গিয়ে ভুল পথে যাওয়ার জন্য প্রস্তুত। সম্মানিত দিনী ভাই বোন, আমি বিষয়টি এভাবে বলতে চাচ্ছি না, কে কিভাবে থাকবে সেটা ভিন্ন কথা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে পরকালকে বিশ্বাস করে, আল্লাহকে বিশ্বাস করে, সেই জন্য মেহমানকে সম্মান করে। একদিন এক রাত ভালোভাবে খাওয়াতে হবে, 3 দিন 3 রাত স্বাভাবিকভাবে খাওয়ার দিতে হবে। এরপরে যা খাবে তা সাদকা। হাদিসের অনুবাদ করছি আমি, হাদিস বুখারী মুসলিম। আম গাছে জাম ধরতে পারে, ধরে না। অমাবস্যার রাতে চাঁদ উঠতে পারে, উঠে না। শুয়ের ছিদ্র দিয়ে লাঙ্গলের পা ঢুকতে পারে, ঢোকে না। কারণ বশত শুয়ের ছিদ্র দিয়ে লাঙ্গলের পা ঢুকে যেতে পারে। আম গাছে জাম ধরে যেতে পারে, অমাবস্যার রাতে চাঁদ উঠে যেতে পারে, এটা ঘটে যেতে পারে। আমি যা বললাম, কিয়ামত পর্যন্ত মানুষ এতে সরিষা ঢোকাতে পারবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 3 দিনের পরের খাওয়াকে সাদাকা বলেছেন, যেটা মানুষের ময়লা। সেটা যদি আপনার জন্য জায়েজ হয়, খান। আর একটা লোক কি করলে সেদিক দেখার প্রয়োজন নেই, মানুষের উল্টা দিকে যাওয়ার প্রয়োজন নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা বলেছেন সেদিকে দেখতে হবে, এটাই ঠিক।